তোর ভাই যে চলে গেল রে। আমি তো ওকে চলে যেতেই বললাম। ও যদি সবকিছু বলে দেয়। হ্যাঁ বলে দে, বলে দে। রাজা, রাজা তুইও তো বোঝা, তুইও তো বোঝা, রাজা তুইও তো বোঝা। ও তো আমার ভাই নয়, ভাই নয়। ওতে আমি তাই তোতে মানুষ করেছি তো। ও আমার তেলের মতো। আমি নিজে না তাইয়ে ওতে তাইয়েছি। আমি ওকে বলদ করে ধরছি। ওটা তাই টাটা কয়টা টাটাই আমি সব দেবো। তুই ওদের বোঝা। দেখ রাজা, দেখ আমি 2 নম্বর লাইনে আছি। আমি 2 নম্বরই ব্যবসা করি, এটা ঠিক। কিন্তু আমি ভাইটা করে তো 2 নম্বর লাইনে আনিনি রে ভাই। ভাইটা তো আমি 1 নম্বর লাইনে আমি রেখেছি। ও তো বোঝা ভাই। ও যদি বুঝে দেয় ঠিক আছে। আর যদি না বোঝে তাহলে ওদের মেলে দে ভাই। আলকে ওকে দেখতে আমার তাতে মা নেই, বাবা নেই, ভাই নেই, বন্ধু নেই। আমি তাওতেই মানি না, তাওতেই টানবো না। তুই আমার মানে করে আমি একেবারে আমি সাপ্পু আমাকে মারার কথা সত্ত্বেও আমি মনে রাখি আমি তোকে এই জায়গায় এনে বসিয়েছি। আর আজ আমার জন্যই এই কথাগুলো বলার সাহস পাচ্ছি। আমি কথা বলে তোকে দিচ্ছি। আমার ভাই তোকে মেরেছে। আমি বহুদিন শান্তি নিতে আমার দুঃখতে বহুদিন জল পড়ে নিলে আমি একটু কাঁদতে চাই। আমার ওই ভাইয়ের তেজ বদিটা তুলে আমি একটু কাঁদতে চাই। তাই হবে। কালই আমি গোডাউনে সব সার্কিট করিয়ে আগুন ধরিয়ে দেব। সেখানে অবশ্য তোর ভাই একা নয়, সমস্ত সত্য পক্ষটাই মরবে। নাম আমার। সে আমি জানি, কিন্তু ব্যাপারটা কি বলুন তো? আপনাদের দুজনের কথা মতো আমি কত কিছু বললাম। দিনের পর দিন, রাতের পর রাত আপনাদের বিছানায় গেলাম, অথচ আমাকে যা দেওয়ার কথা ছিল আপনারা তো কেউ তা দিচ্ছেন না। কি দেবার কথা ছিল মা? রজত বলেছিল এই পুরো সম্পত্তিটা দেখে আমাকে দিয়ে দেবে। তা পুরো না দিক হাত তো আমি নেবই। আপনাদের 3 লাখ করলেন না বলে গেছে লাখে ছাড়লাম। কি রজত বাবু, আমার পাওনার টাকাটা আমাকে দেবেন নাকি আমি মুখ খুলবো? এমন কথা বলো না তো, আমার আছে মান সম্মান। মুখটা বন্ধ রেখো, বলে গেছে শাহরুখ খান। ও আমাকে নিয়ে খুব মজা করা হচ্ছে তাই না? তাহলে আমিও বলছি শুনে রাখো, আমার সাথে নো মজা খেয়ে আমি চলা হল ভিডিওর মাছ ভালো করে মাখতে, তারপরে তুই নতুন চাই। কি বলিস রে সত্য? দাদা দিবেন হাত। তোমার অনেক তুমি বলছিলে না, এবার মারো আরে তালে মার। আমি ততক্ষণ এত ঠাকুরের নাম বলি।
দলান্দ দলান্দে রামলে দলান্দ ভাবে কিরে বলল সারা কই মাছের চান বেরোতেই চায় না। ফলকালে কলমতালিদের মতন একটা কাঁধে এত সময় নিলে হয় নাকি? হ্যাঁ হবে না, এইভাবে ধরবে আর তোমার ইচ্ছা তালা তুমি তোমার এবারে বারবার মেলে ফলটা খারাপ তো একদম শেষ। খুব ভালো তা বলছিলাম কি তো একটা কথা বলছিলাম মানে শুন না তুলে এই ফটোটা খুব সুন্দর উঠেছে। ফটো বিশাল ফটো। এই যে তুই যখন তিনটিতে মারছিলিস না, তিনটিতে মারছিলিস তার ফটো। এই ক্যামেরা মোবাইল গুলো কোন থালা বের করে তো বলতেছি নি, তখন দাঁতটা ছবি তুলে লাগা যায়। তবে মুছে দে, মুছে দে। তবে এত তত্ত্ব তোলে ছবিটা তুললাম মুছে দেবার জন্য। মুছে দে। হ্যাঁ মুছে দেবো। আচ্ছা তোন আমি এখন চলে যাচ্ছি। তুই কি করবেন না, তুই যে দুদিন গা ঢাকা দে বুঝলি। আর আমি ওই সুগন্ধ সেন্টারতে ফোন করে বলে দিচ্ছি তার ফোনের ডেড বডিটা ভালো জায়গাতেই পড়ে আছে। হ্যাঁ বুঝলি, তুই চলে যা, গা ঢাকা দে, আমি চললাম। সত্যপ্রিয় কবিতা দালন উঠেতে মাইলে পেতে দাও আমায় যেত না, তবে তো ছবি তুলেছি সেটা মনে লেখা না। সত্যপ্রিয় তাহলে কি সত্যপ্রিয় আমার সাথে বেইমানি করবে? হ্যাঁ করতেই পারে। তাহলে আমার কি করা উচিত? সত্যপ্রিয় নয়, ছবি নয়, ওই সত্যপ্রিয় কেড়ে নিয়ে গেল দুনিয়া থেকে। তাই সত্যপ্রিয়ের গলায় মালা। রাজ শুরু কর, তুই তো ওইটা শুনে আপনার বৃষ্টি করে রয়েছে। পিঙ্কি কথা বল, পিঙ্কি তুই কথা বল, পিঙ্কি তুই কথা বল। পিঙ্কি মজা বাবু আমার বোন কথা বলছে না, কারণ পিঙ্কি কথা বল। আমি আপনার কোনোদিন বলবো না পিঙ্কি, তুই যা ইচ্ছে তাই করবি পিঙ্কি, তুই শুধু কথা বল পিঙ্কি, কথা বল। মহাদেব বাবু
আমার ফোন তো কথা বলছে না। কি করে হয়, কি করে হয় মহাদেব বাবু? এর কি কোনো প্রয়োজন ছিল মহাদেব বাবু? আপনার কখন আর কোনোদিন আপনাকে সারে দেবে না স্যার, কোনোদিন আর আপনাকে দাদা বলে রাখবে না, কোনোদিন আর বাড়ি ছেড়ে চলে যাওয়ার ঘটবে না। আর পরিণতি হয়, তাই সমস্ত মানুষকে শিক্ষা দিয়ে আপনার রাধুনির আপনাকে ছেড়ে ভোরবেলা তার গানে ঘুম ভাঙিতে রাত পাখি বাজনায় ভোর বাজনায় আর বনের গানে আমাদের সুখের জীবন আমার জীবন গন্ডা প্রয়োজন ছাড়া কোনো কাজ করে না ম্যাডাম, আপনাকে এখনই আমার সঙ্গে যেতে হবে। কিন্তু কোথায় নিয়ে যাবে তোমরা আমাকে? আমাকে নিয়ে তোমরা কি করতে চাও? জীবন গন্ডা কাজের সময় কোনো কথার উত্তর দেয় না, সে শুধু নিজের বাসে এরকম তালিম করে যেমন আমার উপর হুকুম আছে আপনাকে এখান থেকে সরিয়ে দেওয়া। হুকুম দিয়েছে? আমি হুকুম দিয়েছি তুমি? কিন্তু আমাকে নিয়ে তোমরা কি করতে চাও বলো? কোথায়? পথই আমার ঘর, আমি হলাম এই দুনিয়ায় পথিক যাযাবর। আরে বাবা, লাভ লোকসানের হিসেব করে ব্যবসাদারেরা, এই লাভ লোকসানের খতিয়ান দেখে অন্তত নিবন্ধি খতিয়ান পাওয়া যাবে না। আমাদের সাথে মনে হয়েছে যে তুমি এখানে আটকে থাকতে পারে নিশিগঞ্জের মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে, তাই তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছে ম্যাডাম। হ্যাঁ, তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছে। কিন্তু কে বললি? কিন্তু কোথায় নিয়ে যেতে চাও? এখান থেকে তোমরা কোথায় আমাকে নিয়ে যেতে চাও? অন্য হতে চলেছে মা, তুই মায়ের কাছে ফিরে যাবি, চল তোর মায়ের কাছে। মায়ের কাছে? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার কথা মতো আমি আমার মায়ের কাছে ফিরে যেতে পারি, কিন্তু তার আগে বলতে হবে কে আমার মা, কে আমার বাবা। বলো, চুপ করে থেকো না, বলো আমার কে বাবা মা। আগে তোমাকে বলতে হবে, তবে আমি আমার বাবা মায়ের কাছে ফিরে যাবো। বলো, এই পৃথিবীতে আমার কেউ নেই, বাবা মা কেউ নেই, আমি একা। এই পৃথিবীতে আমরা তো সবাই একা ভিডিও যাই বা জীবন গুন্ডাদেরকে রাতারাতি দার্শনিক হয়ে যাচ্ছে। আচ্ছা আপনি বলুন ম্যাডাম, এই সমাজে সমস্ত চোর গুন্ডা বদমাইশরা যদি এক একজনের দার্শনিক হয়ে যায়, তাহলে এই দুনিয়াটার কি হবে? আপনার কথা মতো আমি যে আমার বাবা মায়ের কাছে ফিরে যাবো, আপনি যে আমাকে যেতে বলছেন, কিন্তু বলুন আমার কে বাবা কে মা, বলুন, চুপ করে থাকবেন না, বলুন আমার আসল জন্ম পরিচয়টা কি? আমি সব বলবো মা, আমি সব বলবো। তবে তার এখনো সময় আসেনি। সময় আর কতদিন
কতদিন আপনি সময়ের পর্দা দিয়ে আমার জন্ম পরিচয়টাকে ঢেকে রাখতে চান? কেন আপনি আমার জন্ম পরিচয়টা বলছেন না? সেটাকে এতই কলঙ্কিত। জন্ম কখনোই কারোর কলঙ্কিত হয় না রে মা। আমাদের বাবা মা এই জন্মদাতা হয়তো কলঙ্কিত হতে পারে, কিন্তু সন্তান মাত্রই নিষ্কলঙ্ক। ভাগ্যের লীলা খেলায় শুধুমাত্র বদলে যেতে পারে মায়ের ঘুম। যেমন ওই দেবকীমার কোল থেকে সরে এসে শ্রীকৃষ্ণ বড় হয়েছিলেন ওই মা যশোদার ঘরে। আর ওই ঠিক যেমন মুন্নিরা কি সব কিছু থেকেও কিছু নেই, কোন জন্ম বৃত্তান্ত ঢাকা পড়ে আছে সময়ের এক নিকষ কালো পর্দা দিয়ে। আপনি জানেন কেমন মা কেমন বাবা বলুন? আমি জানো নয় আমার জন্ম পরিচয় আছে। নিজের করে থাকবে না, সত্যি যদি জেনে থাকেন বিশ্বাস করুন, জ্ঞান হওয়ার পর থেকে আমি রাস্তার কুকুরে বিড়ালে জানহীন ডাকের মধ্যে যে মানুষ হয়েছি। ঘুম পেলে মায়ের কোলে নয়, ঘুমিয়েছি ওই রাস্তার ধারে রুক্ষ মাটিতে ইট মাথায় দিয়ে। মায়ের ঘুম পাড়ানি ডাকের গানে নয়, ঘুমিয়েছি রাস্তার বিরামহীন কুকুরদের ডাকের মধ্যে। আর যদি সত্যিই জেনে থাকেন কি আমার মা কি আমার বাবা, তাহলে চুপে থাকবেন না। দোহাই আপনার কি আমার পরিচয় বলুন। ওরে 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 আমি বলবো, আমি তোদের সব বলবো, তবে তবে এখানে নয়। এটা সত্য তুমি যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে ওই শয়তানের দল এখানে চলে আসতে পারে। ঠিকই বলেছেন বৃন্দাবন।